নির্দিষ্ট মৌজায় কতটুকু জমি, কার কতটুকু জমি আছে সেটি যদি আপনি জানতে চান, সেটিও কিন্তু আপনি জানতে পারেন। অর্থাৎ আপনার এলাকায় কোন লোকের কতটুকু বা কোন দাগে বা কোন বা মৌজায় কতটুকু জমি আছে সেটি কিন্তু আপনি চাইলে বের করে ফেলতে পারেন। তো চলুন আমরা দেখি যে মৌজা ভিত্তিক কোনো ব্যক্তির নামে কতটুকু জমি আছে সেটি কীভাবে বের করে। স্ক্রিনে চলুন। প্রথমে আপনি গুগলে গিয়ে ল্যান্ড লিখে সার্চ করবেন। দেখুন ল্যান্ড, LAND, ল্যান্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একেবারে শুরুতে ভূমি তথ্য বাতায়ন নামে একটি লিঙ্ক চলে আসবে। আপনি এই ভূমি তথ্য বাতায়নে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটি পেজ চলে আসছে। এই ওয়েবসাইটটি হচ্ছে সরকারি ওয়েবসাইট। এখানে একটু নিচে গেলেই দেখবেন লেখা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ। আমরা মূলত রেকর্ড জানবো, অর্থাৎ কোনো ব্যক্তির কোথায় কতটুকু জমি আছে। ধরুন সে আপনার দাদা অথবা এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি, তার কোথায় কোথায় ওই মৌজাতে কোন কোন দাগে কতটুকু জমি আছে সেটি কিন্তু আপনি বের করে ফেলতে পারেন। অর্থাৎ আপনার দাদা, চাচা, তার নামে কতটুকু জমি আছে, অথবা আপনার বাবার নামে একটি নির্দিষ্ট মৌজায় কোথায় কোথায় জমি আছে সেটি কিন্তু আপনি খুব সহজে বের করে ফেলতে পারেন। সেজন্য আপনাকে একইভাবে এরকম সার্ভে খতিয়ানে ক্লিক করতে হবে। সার্ভে খতিয়ানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে এসে ধরুন ময়মনসিংহ বিভাগ, ধরুন জামালপুর, ধরুন আপনি নিচের দিকে চলে আসলেন সরিষাবাড়ি বাড়ি যে উপজেলা সেটি সিলেক্ট করার পর আপনি খতিয়ানের ধরুন RS খতিয়ান, একটি খতিয়ান আছে, অথবা এসে থাকলে এসএ অথবা CS থাকলে CS, যে কোনো একটি খতিয়ান ধরে আপনি বের করে ফেলতে পারেন। তো আমরা বা RS খতিয়ান দিয়েছি এবং মৌজা এখানে নান্দিনা মৌজা। তো নান্দিনা মৌজায় এইখানে দেখুন খতিয়ানের ঘর আছে। আমরা খতিয়ানের ঘর না, আমরা খতিয়ান নম্বর জানি না, আমরা শুধু ব্যক্তির নামটা জানি। তাহলে এখানে দেখুন লেখা আছে অধিকতর অনুসন্ধান। এই যে এখানে লেখা অধিকতর অনুসন্ধানে ক্লিক করুন। আপনি ক্লিক করার পরে জাস্ট ওই ব্যক্তির নামটি দিন। ধরুন আব্দুল খালেক। এই খালেক আপনার চাচা অথবা আপনার দাদা অথবা আপনার মামা অথবা ওই এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি, তার আসলে আপনাদের এলাকার বা আপনার মৌজায় কতটুকু জমি আছে, কোথায় কোথায় কোন দাগে কতটুকু আছে, বিস্তারিত তথ্য আপনি কিন্তু এখানে জাস্ট তার নাম লিখেই বের করে ফেলতে পারেন। আব্দুল খালেক লিখে আপনি খুঁজুনে ক্লিক করুন। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আসলে এই আব্দুল খালেকের কোথায় কোথায় জমি আছে, এটি কিন্তু এখানে চলে আসবে। তার মানে কোনো ব্যক্তির জমি জমা বের করা আসলে কোনো ব্যাপারই না। দেখুন 34 নম্বর খতিয়ানে জমি আছে তার, 35, 36, 38, ঠিক একইভাবে 39, 40, 41 বিভিন্ন খতিয়ানে তার জমি আছে। তো আমরা একটি খতিয়ানের ডিটেলস আমরা জানি। ধরুন 34 নম্বর খতিয়ানে দেখুন আব্দুল খালেক নামে তার কিন্তু এই যে তিনি একাই মালিক এখানে 10%। তো আমরা অন্য একটি জমিতে যাই, ধরুন তারপরে দ্বিতীয়তে আসলে দেখা যাচ্ছে যে 39% জমির মধ্যে আব্দুল খালেক একটি অংশ, আর হচ্ছে আব্দুল হক, আব্দুল কাদের, তিনজন কিন্তু 39% মালিক। আপনি বিস্তারিত ঝুড়িতে রাখুনে ক্লিক করে আপনি কিন্তু টাকা দিয়ে খতিয়ান উঠিয়ে আপনি বা এই পর্চা বের করে আপনি কিন্তু কার কতটুকু সেটিও দেখে নিতে পারেন। তো আমরা ব্যাক করে যাই। তার মানে এই যে আব্দুল খালেক একজন ব্যক্তিকে ধরলাম, তার নামের সমস্ত জমি চলে এসেছে। এখন আরও একটি জমি এখানে আসি, আমরা দেখি। দেখুন এখানে 1 একর 27%, তার একার নামে না, আব্দুল খালেকের নামে আছে, আব্দুল হকের নামে আছে এবং আমিনা খাতুনের নামে আছে। অনেকগুলো দাগ উল্লেখ করা আছে বিস্তারিত। তার মানে এই যে ব্যক্তিটি আব্দুল খালেক, এই আব্দুল খালেকের নামে এই নান্দিনা মৌজা যতগুলো জমি আছে সবগুলো এখানে চলে এসেছে। একেবারে শেষের দিকে একটাতে যাই, 151 নম্বর একটি খতিয়ান, সেখানেও দেখা যাবে আব্দুল খালেকের নাম আছে। এখানে দেখুন এই ডট আছে, এরপরে কিন্তু আব্দুল খালেকের নাম আছে। আমরা সেখানেও দেখতে পারবো 4 একর জমির মধ্যে কতটুকু অংশ আব্দুল খালেকের। এভাবে আপনি খুব সহজেই আপনার এলাকায় প্রতিটি ব্যক্তির নামে কার নামে কতটুকু জমি আছে সেটি কিন্তু বের করে ফেলতে পারেন। ধন্যবাদ।